এই আসনটা বাংলাদেশের 1 নম্বর আসন। এখানে আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই বাংলাদেশের 1 নম্বর আসনের নাগরিক। 1 নম্বর আসনে 2 নম্বর প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। 1 নম্বর আসনে কিন্তু 1 নম্বর প্রার্থী লাগবে। আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আপনাদের এখান থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন করতে তারা কাজ করে নাই। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম দিন থেকেই আমি দেখেছি আমার সহযোদ্ধা, আমার ভাই, আপনাদের সন্তান সার্জিস আলম আপনাদের জন্য কিভাবে কাজ করার চেষ্টা করেছেন। গণঅভ্যুত্থানের পর সার্জিস ভাইকে 2 বার ফোন দিলে একবার ঢাকায় পেতাম, আরেকবার পেতাম পঞ্চগড়ে। আমি দেখেছি তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের কাছে আপনাদের জন্য বরাদ্দ নিয়ে আসার জন্য, আপনাদের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে গিয়েছেন। আপনাদের জন্য গত 1 বছরে অনেক কিছু নিয়ে এসেছেন। যিনি এমপি না হয়ে, কোনো সরাসরি দায়িত্বশীল না হয়ে আপনাদের জন্য বিগত 1.5 বছর কাজ করেছেন। যদি আপনারা 12 তারিখ শাপলা কলিকে ভোট দেওয়ার মাধ্যমে, 11 দলীয় জোটকে সমর্থন দেওয়ার মাধ্যমে সার্জিস আলমকে নির্বাচিত করতে পারেন, তিনি একজন এমপি হয়ে এবং আরো শক্তিশালী ভাবে আপনাদের জন্য কাজ করে যাবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশের 11টি রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী, জুলাই গণঅভ্যুত্থানের শরীর 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা অনুভব করেছে যে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন। তারা অনুভব করেছে বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে আপনাদের সকলের প্রিয় অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছেন, আপনাদের জন্য কাজ করেছেন, তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আরো 9টি দলের যারা প্রার্থী ছিলেন সকলকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সারা দেশে শত শত প্রার্থীকে ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। সবাই ত্যাগ স্বীকার করেছে। এই সামনে যারা আছেন আপনাদের জন্য। 12 তারিখ যদি আপনারা 11 দলীয় সারা দেশে যে যত প্রার্থী আছে, আপনাদের আসনে সার্জিস আলম আছেন, শাপলাকলি আছে, তাকে বিজয়ী করেন, তাহলে আমাদের সকল ভাইদের এই ত্যাগ যথাযথ মূল্যায়ন পাবে ইনশাআল্লাহ। আমরা দেখি এই দেশে গত 54 বছর ধরে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপির মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আপনারা কি চান না একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোনো সন্তান এমপি হবে? নাকি সারা জীবন যার বাপ এমপি ছিল সেই এমপি হবে, যে এমপি হবে তার ছেলেই এমপি হবে, এমনটাই চলতে থাকবে? আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই পরিবারতন্ত্র ভাঙতে হলে 12ই ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের 1 নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে। শাপলাকলিতে ভোট দিলে আমরা নিশ্চিত করে বলতে পারি এই পঞ্চগড়ে
আপনাদের থেকে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। শাপলাকলিতে ভোট দিলে এই পঞ্চগড়ের কাউকে ঘুষ দিয়ে মামা চাচার পরিচয় আর চাকরি পেতে হবে না। শাপলাকলিতে ভোট দিলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শাপলাকলিতে ভোট দিলে আপনাদেরকে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়। চিকিৎসার অভাবে আর কাউকে জীবন হারাতে হবে না। শাপলাকলিতে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আমরা জানি বিগত 3টি নির্বাচনে আপনারা ভালো মতো ভোট দিতে পারেন নাই। কেউ ভোট দিতে গেছেন, গিয়ে দেখেছেন যে আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে, অথবা কেন্দ্রে ঝামেলা লাগিয়ে আপনারা আর ভোট দিয়ে ফিরে আসতে পারেন নাই। এবার কি আপনারা ভোট দিতে চান? এবার কি সবাই ভোট দিতে চান? শুধু চাইলে হবে না, এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কেন্দ্রের অন্য সকলের ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের 5 বছরের শান্তির কারণ হতে পারে। সুতরাং সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে আবারও শাপলাকলি 11 দলীয় জোট আপনাদের সন্তান সার্জিস আলমের পক্ষে ভোট চেয়ে, শাপলাকলির পক্ষে ভোট চেয়ে আজাদির মিছিলে, বিজয়ের মিছিলে আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজান হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে